নেতানিয়াহু সফরের কয়েক ঘন্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গত বছরের নভেম্বরে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আইসিসি। এরপর থেকেই আইসিসি থেকে বের হবার আভাস দিচ্ছিল দেশটি। তারই বাস্তবায়ন এর সিদ্ধান্ত। আন্তর্জাতিক আদালত হিসেবে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করার এখতিয়ার রয়েছে আইসিসির। তারই বলে গত বছরের নভেম্বরে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। গ্রেফতারি পরোয়ানা জারির কিছুদিনের মাথায় নেতানিয়াহুকে আমন্ত্রণ জানান হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তখনই বলেছিলেন এই গ্রেফতারি পরোয়ানা হাঙ্গেরিতে কার্যকর হবে না। আর বৃহস্পতিবার হাঙ্গেরিতে রাষ্ট্রীয় সফরে যান নেতানিয়াহু। পৌঁছানোর কয়েক ঘন্টার মধ্যেই প্রত্যাশিত ঘোষণা আসে অরবান সরকার থেকে। আইসিসি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় হাঙ্গেরি। অরবানের চিফ অফ স্টাফ গার্গেলি গুলিয়াস সংবাদ মাধ্যম এমআইটিকে বলে, নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি অগ্রহণযোগ্য এবং হাঙ্গেরি সরকার আর এই আদালতের কার্যক্রমের অংশ হতে চায় না। তিনি আরও অভিযোগ করেন, আইসিসি ধীরে ধীরে একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। হাঙ্গেরি আইসিসির প্রতিষ্ঠাতা সদস্য হলেও ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে আইসিসি থেকে বের হয়ে যাচ্ছে হাঙ্গেরি। যদিও ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া আইসিসির সদস্য নয়, তাই এসব দেশ আন্তর্জাতিক আদালতের রায় বা নির্দেশ মেনে চলতে বাধ্য নয়। বুশরাত জাহান, মোহনা, ডিজিটাল।